চলে এসেছে ভাই, চলে এসেছে। আমরা এতদিন আনঅফিসিয়াল ভাবে রকস্টারের অনেক শুটিং ক্লিপ দেখেছি, তাই না? বাট এখন মেকাররা অফিসিয়ালি শাকিব খানের জন্মদিনে ড্রপ করলো তার আপকামিং সিনেমা রকস্টারের অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার, অ্যান্ড আই এম গোনা রিয়াক্টিং দিস পোস্টার। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওকে, শাকিব খান ও সামনে আছে। ওকে, সামনেই তো থাকবে। ওয়েট, হোয়াট হোয়াট, এটা কে? এটা কি? এটা শাকিব খান? এটা শাকিব খান ভাই, হোয়াট আ লুক। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আমি একটু শান্ত হই। এটা শাকিব খান ভাই সাফ। আচ্ছা, আমি মাঝে মধ্যেই আমার ভিডিওতে বলি যে এই বান্দা গিরগিটির মতো রং বদলাতে পারে। আমি সেদিন দেখলাম প্রিন্সে তার লুক এমন, এখন দেখছি এমন। ওকে, তার ক্যাপশনে কি দিয়েছে? ইটস এ বার্থডে ট্রিট ফর মি টু মাই লাভলি অডিয়েন্স। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। দেখুন, আমরা শুটিং ক্লিপে দেখেছিলাম তার লুক এমন, বাট এখানে তার লুক একেবারে ডিফারেন্ট। তার চোখে চশমা, গলায় পুতির মালা মেবি, যাই হোক, এবং তার হাতে পায়ে ট্যাটু আর শর্টস। এটা কি ডেনিমের শর্টস হতে পারে? আর তার পায়ে একটা রঙিন জুতা। বাহ। আচ্ছা, চলুন একটা কাজ করা যাক। আমি এখন আপনাদের সাথেই শাকিব খানের এই লুকটা একটু ব্রেকডাউন করার চেষ্টা করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন শাকিব খানের পুরো হাতে পায়ে ট্যাটু, ডেনিম শর্টস পরে আছে, তার হেয়ার স্টাইল এবং চোখে সানগ্লাস। তো সব মিলিয়ে শাকিব খানের এই লুকটা একদম এজি রকস্টার ভাইব দিচ্ছে। আর প্রথমেই নজর কাড়ে তার চুলের স্টাইল, যেটাকে আই থিঙ্ক ড্রেডলকস স্টাইল বলা হয়। তো আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে বোঝাই, তাহলে চুলকে দড়ির মতো জট পাকিয়ে একটা স্পেসিফিক ধরনের বেনুনি করা হয় না, সেটাকেই মূলত ড্রেডলকস স্টাইল বলা হয়। আর এখানে আমরা সেই স্টাইলটাই দেখতে পাচ্ছি। এছাড়া সে পরে আছে একটা হাতা কাটা ট্যাঙ্ক টপ, যেটা মূলত তার ট্যাটু দেখানোর কারণেই পরা হয়েছে। মানে সে এমন টপ পরার কারণেই তার হাত এবং পায়ে স্লিপ ট্যাটু দেখা যাচ্ছে, যেটা মূলত অবশ্যই অরিজিনাল না। এছাড়াও তিনি পরে আছে একটা ডেনিম শর্টস, যেটা তাকে অনেক স্টাইলিশের পাশাপাশি অনেকটা রিবেল টাইপ বোঝায়, মানে বেপরোয়া টাইপ। আমি হয়তো ভালোভাবে বোঝাতে পারছি না, বাট আমি আরেকটু ক্লিয়ার করে দেই। এই লুকটা মূলত শাকিব খানকে অনেক বেশি স্টাইলিশ করার পাশাপাশি তার ক্যারেক্টার যে একটা বেপরোয়া, সেটাও আই থিঙ্ক জাস্টিফাই করে। এছাড়াও সে একটা হাই টপ লাল জুতো পরে আছে, যেটা তার লুকে একটা নতুন বা রঙিন ভাইব নিয়ে এসেছে। পাশাপাশি তার চোখে আমরা ডিপ ফ্রেমের একটা স্টাইলিশ সানগ্লাস দেখতে পাই। সব মিলিয়ে শাকিব খানের এই লুকটা আমার কাছে সলিড লেগেছে। আর এই পুরো লুকটা আই থিঙ্ক এটাই জাস্টিফাই করে যে শাকিব খান এখানে একটা বেপরোয়া অথবা বলতে পারেন রিবেল টাইপের ক্যারেক্টার প্লে করবে। সব মিলিয়ে শাকিব খানকে এই অবতারে দেখা আমার জন্য সত্যিই একটা চমক ছিল। আর তার এই লুকে যে একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ফিল পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আর এই সিনেমার আরো কিছু প্রমোশনাল কন্টেন্ট আসলে এটা নিয়ে ডিটেলসে কথা বলা যাবে। তো আপনার কাছে শাকিব খানের এই লুকটা কেমন লেগেছে কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।